বিচারপতি বিতর্কের জের বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চ থেকে সরে গেল প্রাথমিক শিক্ষা ও শিক্ষা সংক্রান্ত আপিল মামলার শুনানি অন্য বিচারপতিকে দেওয়া হলো। চক্রবর্তী এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলো অত্যন্ত ভয়ঙ্কর অভিযোগ। উনি যদি এই কাজ করে থাকে তাহলে তার মামলা থেকে সরাই উপযুক্ত হয়েছে, মামলায় থাকা উচিত না যে অভিযোগ উঠেছে তদন্ত হওয়া উচিত। এবং আমি জুডিশিয়ারিকে বলবো যে জুডিশিয়ারি অর্থাৎ পবিত্রতা বজায় রাখার জন্য, বিচার ব্যবস্থার পবিত্রতা বজায় রাখার জন্য খুব তদন্ত হওয়া উচিত, খুব টাইম বাউন্ড তদন্ত হওয়া উচিত। এই সময়ের মধ্যে দ্রুত তদন্ত হয়ে আমাদের এই যে অভিযোগ উঠেছে বিচারপতির বিরুদ্ধে তার নিষ্পত্তি হওয়া। রাজ্যের কারামন্ত্রী তিনি বলছেন যে শেখ শাহজাহান তিনি ভিন রাজ্যে গিয়েছেন চিকিৎসার জন্য, আর পুলিশ খুঁজে পাচ্ছে না। এখন নাজার থানার উচিত কারামন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা। নাজার থানা তো বলছে আমরা কোথায় আছে শেখ শাহজাহান জানি, তো শেখ শাহজাহান কোথায় আছে যদি থানা না জানে, অথচ মন্ত্রী জানে। আর সব থেকে বড় কথা, মন্ত্রী জানে মানে মুখ্যমন্ত্রীও জানেন। এটা পাতি মন্ত্রী, জেল মন্ত্রী যদি জানতে পারে মুখ্যমন্ত্রী জানেন না তো এরকম নয়। তাহলে মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে মিথ্যে কথা বলছেন, সংবিধানকে পদদলিত করছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের ন্যায়যাত্রার অনুমতি দিল না পুলিশ প্রশাসন, কংগ্রেসের ন্যায়যাত্রার অনুমতি দিল না এ রাজ্যে, অধীর চৌধুরী সরব। দেখুন, রাহুল গান্ধী দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে নিয়ে গণতন্ত্রের বড় বড় কথা বলেন, ওখানে নার্সিসিজম আরো কত বড় কথা, বড় বড় সব ইংরেজি শব্দ ব্যবহৃত হয়, অর্ধেক মানেই বুঝতে পারে না। এখন নার্সিসিজম কাকে বলে, তাকে এক নায়কতন্ত্র বলে, মানুষ বুঝতে পারছে। রাহুল গান্ধী আরো বেশি করে বুঝতে পারছেন। আর একটু আসুন মুর্শিদাবাদে এসে, যে আপনার দলের যে কর্মীরা মারা গেছে তাদের বাড়িতে যান, গণতন্ত্র কাকে বলে আপনি শিখতে পেয়েছেন। আগামী 30 জানুয়ারি এখন হিন্দি জোট হচ্ছে সেই বাদ্যযন্ত্র, যে বাদ্যযন্ত্র হাইপোথেটিক্যাল, অর্থাৎ কল্পনা প্রসূত বাদ্যযন্ত্র হলে তো তাতে সুর বেসুরই হবে, বাজাতে তো পারবেন না। তবলার বায়া আর সেতারের তার, এই দিকে কোনো বাদ্যযন্ত্র হয় নাকি, বানানো মুশকিল। 30 জানুয়ারি চলো পাল্টাই বলে একটি মিছিলের আয়োজন করছে রাজ্য জুড়ে তৃণমূল মহিলা কংগ্রেস, এবং মুখ্যমন্ত্রীকে যেভাবে অপমান করছেন আপনারা, তার প্রতিবাদেই মূলত এই কর্মসূচি। মুখ্যমন্ত্রীকে অপমান করার জায়গা তো নেই, অপমানিত মুখ্যমন্ত্রী অলরেডি হয়ে গেছেন। তার কারণ হচ্ছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর যেভাবে বাংলার গ্রামে গ্রামে মহিলা কর্মীরা, রাজনৈতিক কর্মী, জনমত নির্বিশেষে অত্যাচারের শিকার হচ্ছে, যেভাবে রেপ হওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রী নিজে মুখে বলছে যে ওই মেয়েটির সাথে অমুক ছেলের সম্পর্ক ছিল, আর মানুষের মনে কিছু বাকি আছে একজন মহিলা হিসেবে তার মুখ থেকে যে সমস্ত শব্দ বেরিয়েছে, সেই পার্কস্ট্রিট কাণ্ড থেকে শুরু করে হাঁসখালি পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং তার দলবল মহিলাদেরকে দিয়ে যে সমস্ত মন্তব্য করেছে, তো এ তো তারপরে আর মহিলা হিসেবে মান সম্মান রাখার জায়গায় নেই উনি। রাজ্যপাল বলছেন যে রামরাজ্য একটা গণতন্ত্র যা সাধারণ মানুষকে দ্রুত সুবিধা পেতে সুবিধা করে। রাজ্যপাল তো নতুন কিছু বলেনি, গান্ধীজিও তো এই রামরাজ্যের স্বপ্ন দেখতেন, এবং রামরাজ্য মানে সেটাই যেখানে পশ্চিমবঙ্গের 6 কোটি 1 লক্ষ মানুষ আগামী 5 বছর বিনা পয়সায় রেশন সামগ্রী পাবে, এটাই রামরাজ্য। আগে তো পায়নি কোনো মানুষ বিনা পয়সায় রেশন সামগ্রী, নরেন্দ্র মোদী আসার পর মানুষ বিনা পয়সায় 200 কোটির উপরে ডোজ পেয়েছে। এক সময় এই ভারতবর্ষে পোলিওর ডোজ আসতে বিদেশ থেকে সময় লেগেছিল 30 বছর আবিষ্কার, এবং তারপরে ডোজ ভারতবর্ষে আসা, এর মধ্যে গ্যাপ 30 বছরের বেশি। আজকে আমেরিকার একটি লোক যখন করোনার ভ্যাকসিন নিচ্ছে, সেই একই সময় আপনার আমার পশ্চিমবঙ্গের গ্রামে বসা 8 পৌরে শাড়ি পরা মহিলা একজন, সেও একই সময়ে ভ্যাকসিন নিচ্ছে। এটা হচ্ছে মোদি ম্যাজিক, এটাকেই রামরাজ্য। 28 তারিখ অমিত শাহ তিনি আসছেন রাজ্যে, কি কর্মসূচি থাকছে একটু দেখুন, বিভিন্ন কর্মসূচি থাকবে, আপনাদেরকে আমরা তার ব্রিফিং করে দেবো। মূলত উনি একটি সভা করবেন তমলুক জেলাতে, সেই সভার সাথে সাথে আরো বিভিন্ন বৈঠক, বিভিন্ন জায়গায় যাওয়া, ধর্মীয় স্থান ভিজিট, এই সমস্ত কার্যক্রম আছে। আপনাদেরকে আমরা ডিটেইলিং দিয়ে, মানে এটাই কি লোকসভা ভোটের একদম প্রস্তুতি সভা বলতে বিজেপি শুরু করে দিয়েছে। অবশ্যই লোকসভা ভোট কেন্দ্রিক সভা। পদ্মভূষণ সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, আর যারা ইতিমধ্যেই নাম না করে তাকে কটাক্ষ করেছেন। একজন 3-3 বার জাতীয় পুরস্কার পাওয়া একজন অভিনেত্রী, তিনি
পদ্ম পুরস্কার পাচ্ছে, আর সেটা নিয়ে 3.5 বছর জেল কাটা একজন ভূপেন দত্ত তার জীবনের বহু সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন, একটা বড় সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন। আমি উত্তর কলকাতার লোকেদেরকেই বলবো, কারণ কুণাল ঘোষও উত্তর কলকাতায় থাকে না, উত্তর কলকাতার জনগণকে বলবো তার জবাব দিতে উত্তর কলকাতার কুণাল ঘোষকে পেলে পড়ে। সুকান্ত, একদিকে মিঠুন চক্রবর্তী পদ্ম পুরস্কার পাচ্ছেন, কিন্তু চলচ্চিত্র উৎসবে তিনি ডাক পাননি, গত দুবারের এখনো পর্যন্ত ডাক পাননি তিনি, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এই তো দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীর থেকে বড় অ্যাক্টার কেউ নেই এই রাজ্যে। উনি অ্যাক্টিংয়ে সর্বসেরা, গানে সর্বসেরা, ছবি আঁকাতে, সন্ধ্যা মুখোপাধ্যায় যার গান শুনতে চাইতেন, ইনি তো বিরাট বড় ব্যক্তি। স্বাভাবিকভাবে মিঠুন চক্রবর্তী যোগ্য কিনা মুখ্যমন্ত্রী সাহেব কেউ বলার নেই, মুখ্যমন্ত্রী তাকে যোগ্য মনে করছেন। উনি খুব ভালো অ্যাক্টিং করতে পারে, সেই বিষয়ে আমাদের কোনো বিষয় মানে সন্দেহ নেই, মুখ্যমন্ত্রী খুব ভালো অ্যাক্টিং করতে পারে। সুকান্ত, মিঠুন চক্রবর্তী এবং উষা উত্থুপ তাদেরকে এই রাজ্যের বাসিন্দা হিসেবে মানতেই নারাজ তৃণমূল, এমনটা মনে করা হচ্ছে, কেননা তারা বলছেন যে তারা এই রাজ্যের বাসিন্দা নন। পশ্চিমবঙ্গ থেকে সে অর্থে কোনো শিল্পী সাহিত্যিকদের সে অর্থে সম্মান দেওয়া হয়নি এই পদ্ম পুরস্কারের মাধ্যমে। উষা উত্থুপ সারা জীবন তার এই বাংলায় দিয়ে দেন। তিনি বাঙালি না, কে বাঙালি? ফিরহাদ হাকিম বাঙালি, তার বাপ ঠাকুরদা গয়া থেকে এসেছিল, আর উষা উত্থুপ না। এটা কি ধরনের মানসিকতা?